আমার বাবারা, আমার ভাইয়েরা, যে মায়েরা শুনছেন মনোযোগ দিয়ে শুনেন। ভালোভাবে পবিত্রতা অর্জনের কথা বলছেন। ভালোভাবে পবিত্রতা অর্জন কাকে বলে? কোন মানুষ যদি পেশাব করার পরে দিলও ব্যবহার করে, টিস্যুও ব্যবহার করে, এরপরে পানিও নিল, এমন পবিত্রতা অর্জন করাকে ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলা হয়। বড় ইস্তেঞ্জার পরে ডিলা ব্যবহার করলো, টিস্যু ব্যবহার করলো, পানীয় ব্যবহার করলো, এমনভাবে পবিত্রতা অর্জন করাকে ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলা হয়। আল্লাহ জানায় দেন, পৃথিবীর কোনো মানুষ যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করে, এমন বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। কিছু বুঝেছেন? স্বাভাবিকভাবে তো আমরা পেশাব পায়খানা করিই, কিন্তু এরপরে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে টিস্যু ব্যবহার করলেন, পানীয় ব্যবহার করলেন। আল্লাহ বলছেন এমন মানুষদেরকে, পুরুষ ও নারী, এদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করি। সুবহানাল্লাহ। তো আল্লাহর মহব্বতের কেমনে হবেন না? এই কাজগুলো করবেন তো আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন, এরে ভাল্লা বান্দি, আল্লাহ কোন ধরনের মানুষকে পছন্দ করেন আল্লাহ পাক নিজেই জানায় দেন। যে মানুষগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করে, এমন মানুষদেরকেও আল্লাহ পরমার্দিগারে আলম পছন্দ করেন। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন কেমন মানুষকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এরে পৃথিবীর মানুষ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সত্যভাবে বলছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক এমন বান্দা বান্দীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, যে মানুষগুলো মহান আল্লাহর উপর ভরসা রাখতে পারে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এই দুনিয়াতে দেখবেন কেউ যদি আপনার উপর ভরসা করে, এটা কথার কথা, মনে করেন সে আপনার উপর নির্ভর করে বসে আছে, তো আপনি বকা দিবেন, তুই কাজটা করতে পারলি না, আমার উপর ভরসা করে বসে রইছ। কথা ঠিক না বেটি? মনে করেন কেউ আপনার রুজির উপর, আপনার ইনকাম উপার্জনের উপর ভরসা করে বসে থাকে, তো আপনি তার উপর রাগ করবেন, বকা দিবেন, তুই কিছু করতে পারিস না, শুধু আমার উপর নির্ভর করে বসে থাকিস। আল্লাহ বলছেন, তুমি যদি আমার উপর ভরসা করো, দুনিয়ার মানুষ তো অসন্তুষ্ট হয়, নারাজ হয়, বিরক্ত হয়, কিন্তু তুমি যদি আমার উপর ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার পছন্দের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে দিব। কেন? যে তুমি আমাকে রব মেনেছো, তুমি বুঝতে পেরেছো আমার আল্লাহর উপর ভরসা করলে আমি ঠকবো না। শুধু আল্লাহ এতটুকুই বলেন নাই, শুধু শুধু বলেন নাই তোমাকে যে আমি পছন্দ করব। দুনিয়ার মানুষ যখন ঈমান আনয়ন করে, ঈমান যখন সে আনয়ন করে, ঈমান আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, ঈমানদার যখন বান্দা হয়ে যায়, ঈমানের কারণে তার মনের অবস্থার মধ্যে পরিবর্তন হয়ে যায়। মনের অবস্থার মধ্যে যখন পরিবর্তন হয়, স্বাভাবিক বাহ্যিক আমলের মধ্যে পরিবর্তন হয়ে যায়। বান্দা যখন পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, তখন বান্দা নির্ভর করে কার উপর? জোরে বলেন, কার উপর? দুনিয়াতে কোনো না কোনো মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কারো উপর তো নির্ভর করতে হবে। কে কার উপর নির্ভরশীল নয় বলে? এই দুনিয়াতে সব মানুষেরই নির্ভরতার একটা জায়গা থাকে, নির্ভরতার একটা ক্ষেত্র থাকে, মানে মানুষ অপরও নির্ভরশীল। আমরা যখন বুড়া হয়ে যাব তখন কত সন্তানদের মুখাপেক্ষী আমরা হয়ে যাব। ছোট যখন ছিলাম তখন আমরা মা বাবাদের মুখাপেক্ষী ছিলাম, বড়দের মুখাপেক্ষী ছিলাম। মানুষ কোনো না কোনোভাবে আত্মসমর্পণ করবে, কোনো না কোনো জায়গাতে আত্মসমর্পণ করবে, কিন্তু যাদের ঈমান আছে এরা আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে। আর যার ঈমান নাই সে দেখবেন এমন বস্তুকে তার ভরসার ক্ষেত্র বানায়, এমন মানুষকে তার ভরসার ক্ষেত্র বানায় যে নিজেই অন্যের মুখাপেক্ষী। ঠিক না বেঠি? যার ঈমান আছে সে ভরসার ক্ষেত্র বানায় কারে? আল্লাহকে। আর আল্লাহ তো বলছেন, কেউ যদি আল্লাহর উপর ভরসা রাখে, এই পৃথিবীর মধ্যে
আমি মনে করি আমি ছাড়া অনেক কিছুই চলবে না, কিন্তু না না, এটা ছিল আমার একটা ধারণা মাত্র। আমি চলে গেলেও দুনিয়া ঠিকই থাকবে, জুড়ে বলেন ঠিক কিনা? আমি চলে গেলেও পৃথিবী তার গতি দিয়ে থাকবে, চলতেই থাকবে। আমি মনে করি আমি না থাকলে গ্রাম চলবে কেমনে? না না, আমি যখন মারা যাব আল্লাহ গ্রাম ঠিকই চালাবে। আমি মনে মনে ভাবি মাদ্রাসায় যদি আমি না থাকি মাদ্রাসা চলবে কেমনে? না না, আল্লাহ পাক এমন মানুষ তৈরি করে দিবেন যে মাদ্রাসা চালাতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মনে মনে ভাবি আমি যদি পরিবারে না থাকি আমি ছাড়া মনে হয় চলবে না, সব বিষয়গুলো তো আমাকেই সমাধান করতে হয়। না না, মরে দেখেন না আল্লাহ তাআলা অন্য মানুষকে দিয়ে এই কাজটা করায় দিবেন, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দেন উম্মত, এই পৃথিবীর মানুষ তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ তাআলা জানায় দেন কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ জানায় দিয়েছেন তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন কথা দুনিয়াতে আপনাকে কেউ বলবে না, তুই আমার উপর নির্ভর করে দেখ তোর জন্য আমি যথেষ্ট হয়ে যাব। কিন্তু এমন ঘোষণা একজন দিয়েছেন তো যে আমার উপর ভরসা করলে তোর জন্য আমি যথেষ্ট হয়ে যাব, এমন ঘোষণা শুনেছি তো আমরা। কার কাছ থেকে শুনেছি? জোরে বলে আল্লাহ বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার জন্য কে যথেষ্ট? ভাই আল্লাহই যথেষ্ট। এই দুনিয়াতে কত মানুষ আপনি দেখবেন যে মানুষের বাহ্যিক ইনকাম উপার্জন যদি আপনি দেখেন তো ভাববেন এই লোকটা চলবে কেমনে, কিন্তু আপনি তো জানেন না তার দিলের অবস্থা। সে ভরসা করে কার উপর? আল্লাহর উপর। দেখা যায় আমার চাইতেও আল্লাহ তাকে ভালো চালায়। কথা বলেন ঠিক না বেটি? কেন তার ভরসা কার উপর? আল্লাহর উপর। এমন সম্পত্তি তার নাই, এমন চাকরি নকরিও তার নাই, এমন কোনো ইনকামের ব্যবস্থাও তার নাই, কিন্তু আপনি তার দিকে তাকালে দেখবেন সবসময় হাস্যোজ্জ্বল চেহারা, সবসময় হাসি খুশি থাকতে চায়। রহস্য উদ্ঘাটন করতে পারবেন না আপনি যত নেপথ্যে যাবেন তো দেখবেন এই লোকটা তার জীবনের সব কিছুর ক্ষমতার অধিকারী কাকে মনে করেন? আল্লাহকে মনে করে। এমন কত যুবক আপনি দুনিয়াতে দেখবেন নির্ভর চলাফেরা করতে চান, কোনো টেনশন তার নাই, কোনো পেরেশানি তার নাই। কেন? সে জানে আমার সব কিছুর শেষে সব কিছু ছেড়ে দিতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনি দুনিয়াতে কত কিছুই করবেন, কিন্তু সব কিছু করার পরে সর্বশেষ কার উপর নির্ভর করতে হয়? আল্লাহর উপর নির্ভর করতে হয়। কত মানুষ এই দুনিয়াতে আমরা শুনি তো কত কিছু করে যখন একটা পর্যায়ে চলে যায় যে আলহামদুলিল্লাহ আমি তো আমার সাধ্য মতো করেছি, এখন কার উপর ভরসা? যেরকম আল্লাহ ভরসা। এখন ভরসা কার উপর? আল্লাহর উপর। মানে কি? সে তার রবের দিকে সুপর্দ করে দিল। এখন বাকিটুকু দেখবেন কে? আমার আল্লাহ দেখবেন। আচ্ছা বলেন, আল্লাহর উপর ভরসা করে ঠকছেন নি কোনোদিন? জোরে কোন? কেউ ঠকছে কোনোদিন? আল্লাহর উপর কেউ ভরসা করবে আর ঠকবে তা হতে পারে না। কেন? আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর প্রতিজ্ঞা। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কেউ যদি আমার উপর ভরসা করে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহরই সক্ষমতা আছে কিনা? আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহর উপর ভরসা করো। আল্লাহকে আল্লাহ তার গুণ বর্ণনা করেছেন আল আজিজ, যিনি পরাক্রমশালী, আর রহিম, যিনি দয়ালু। আল্লাহ পাক ওনার উপর যদি ভরসা করেন উনি দয়ালু, রাগান্বিত হবেন না কোনোদিন। আল্লাহ রাগান্বিত হবেন না। আল্লাহর কাছে যদি মানুষ চায় আল্লাহ রাগান্বিত হন না, কিন্তু মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়। বারবার চাইবেন মানুষ রাগান্বিত হয়ে যাবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, গুসা হয়ে যান। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। কার উপর ভরসা করবেন? এই পৃথিবীর মধ্যে আপনি যত মানুষের উপর ভরসা করবেন তারও তো একটা শেষ আছে। 70 বছর পরে উনি দুনিয়া থেকে চলে যাবেন, 60 বছর পরে দুনিয়া থেকে চলে যাবেন, 80 বছর পরে দুনিয়া থেকে চলে যাবেন। আপনি ওনাকে 20 বছর পাবেন, 30 বছর পাবেন, এরপরেই তো দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ বলেন এমন কোন স্থায়ী মানুষের উপর ভরসা করে লাভ নাই, এমন রবের উপর ভরসা করো
যার মৃত্যু নাই, সুবহানাল্লাহ, না মৃত্যু আছে আল্লাহ, তো ওনার উপরই তো ভরসা করবেন। ওনার মৃত্যু নাই, ওনার উপর ভরসা করলে আপনি ঠকবেন না। আল্লাহ বলছেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মানুষের জন্য উচিত হলো ভরসা করা কার উপর? আল্লাহর উপর। মানুষ একমাত্র আল্লাহর উপরই ভরসা করবে। আর ভরসা করলে লাভটা কি? লাভ হইল আল্লাহ তো আমার সবকিছুর ব্যবস্থা করবেনই, সাথে সাথে আমি আমার আল্লাহর প্রিয় হয়ে গেলাম। কিন্তু এর অর্থ এই নয় আদর্শ জীবন যাপন করা, কর্মহীন জীবন যাপন করা, না না। আল্লাহ বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোনো কাজে হাত দিবা আর সিদ্ধান্ত নিয়ে ফেলবা, সিদ্ধান্ত নেওয়ার পরে এখন আর কি ডান বামের দিকে তাকানোর দরকার নেই। সিদ্ধান্ত যখন নিয়েই নিছেন, যখন কাজ শুরুই করে দিয়েছেন, তাহলে এখন আর ভরসা করে নেন কার উপর? বলেন কার উপর? বিদেশ যাইবেন নিয়ত করে ফেলেছেন, সবকিছু কাগজপত্র আপনার সাবমিট করেছেন, এখন তো আপনার সবকিছু হয়েই যাচ্ছে, পরামর্শ কেউ এদিকেও দিচ্ছে সেদিকেও দিচ্ছে। আল্লাহর বান্দা তখন বলে আচ্ছা যা হওয়ার হবে। ভরসা হুজুরে কোন ভরসা কার উপর? আল্লাহর উপর। এখন আমি আর পিছনে ফিরবো না। এর মানে আপনি কাজ আগায় নেবেন, শুরু করবেন, কর্ম করবেন, কর্ম করার পরে বাকিটা এর পরিণামটা কার কাছে? ওটা কি হবে কি হবে না ওটা কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। মানুষ কি করে জমিনে ফসল লাগায়, ফসল লাগানোর পরে কেউ তো এমন নয় যে ঘরে বসে থাকে আর বলে ক্ষেত হবে ফসল হবে, না না। জমিনে হাল চাষ করে এরপরে ফসল লাগায়, আর এরপরে দেখবেন আলু লাগানোর পরে বৃষ্টি চলে আসলো, এরপরে বান্দাকে কেউ বলে আরে বৃষ্টি তো চলে আসলো, বৃষ্টির কারণে তোমার আলু ভিজে গেছে, মনে হয় এই বছর আলু হবে না। বলেন না না, ভরসা কার উপর? কার উপর? কি আল্লাহ কি মানুষকে নিরাশ করেন? আল্লাহ তো ঠকান না। এর মানে আপনি কর্ম শুরু করবেন আর ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলছেন যদি এমনভাবে কেউ আমার উপর ভরসা করে, আমি আমার ওই বান্দাবান্দিকে শুধু মহব্বত করব না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। ঠকবেন মনে করেন? ঠকবেন না, কোনোদিন ঠকবেন না। এজন্য ভরসা করবেন কার উপর? আল্লাহ একজন আছেন। আরে আমাদের তো মওলা আছেন। এই দুনিয়াতে যারা আল্লাহ বিশ্বাস করে না, এদের তো মওলা নাই, এদের তো আল্লাহ নাই, এদের তো দেখাশোনার মতো কেউ নাই। আমাদের তো মওলা একজন আছেন না নাই? আমাদের তো বলার মতো একটা জায়গা আছে, দুঃখ বেদনার কথা বলার মতো একটা সুযোগ আছে, আল্লাহর কাছে বলতে পারি। দেখবেন কত যুবক এই দুনিয়াতে কান্না করে, কেন সে জানে, মুসাফির কান্না করে কেন সে জানে আমার তো একজন আছে। আছেন না? আমার একজন আছে। মানুষ যখনই দুঃখী হয় তখন কার কথা স্মরণ করে? সে জানে এখানেই তৃপ্তি পায়, এখানেই তৃপ্তি, আর কোথাও তৃপ্তি মিলে না। কিন্তু সে জানে আমার একজন আছেন। আমরা ভাবি আমার কেউ নাই মনে হয়, কে বলছে নাই? কে আছেন? আল্লাহ বলছেন এমন রবের উপর ভরসা করেন যার মৃত্যু নাই। এই দুনিয়াতে আপনি ভরসা করবেন রবের উপর, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নিরাশ করবেন না। মুহতারাম হাজিরিনে কেরাম, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, আল্লাহর উপর ভরসা করা। আমরা এর অধীনে আল্লাহ তাআলার পছন্দনীয় কিছু মানুষের গুণ সম্পর্কে জেনে নিলাম। কি গুণ? তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। সর্বশেষ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সদাচরণ করে সুন্দর আচরণ করে আল্লাহ তাদেরকেও পছন্দ করেন। সুবহানাল্লাহ। যারা সুন্দর আচরণ করে, যারা কোনো কিছু সুন্দরভাবে করতে চায়, যেটা তার উপর জরুরি এটা তো করেই, জরুরি যেটা এটা করে, এছাড়া অতিরিক্ত করে। আল্লাহ বলছেন এমন মানুষকে পছন্দ করেন কে? আল্লাহ তাআলা এমন মানুষকে পছন্দ করেন। তো যদি আপনি আমি আল্লাহর পছন্দনীয় মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, তবে তো এই দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق
والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله شكري زبان كثير لا إله إلا الله মাশাআল্লাহ সকলেই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ কওমি মহিলা মাদ্রাসা বহুলি নওপাড়ার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম এলাকার সম্মানিত গণ্যমান্য মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা এই রহমতি বরকতি শামিয়ানার নিচে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বহুলিতে তো আমার অনেকবার আসে, এই জন্য আমার কাছে এই অঞ্চলটাকে নিজের অত্যন্ত আপন মনে হয় আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে দীর্ঘদিন পরে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনটাকে সুন্দর বানায় দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। কথা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উলামায়ে কেরামরা আপনাদের সামনে পেশ করেছেন। আমি খুব লম্বা কথা বলবো না, আপনাদেরকে নিয়ে মোনাজাত হবে ইনশাআল্লাহ। প্রচণ্ড কুয়াশাও আমি অনুভব করছি, কুয়াশা টপ টপ করে পড়ছে। কষ্ট দেওয়া খুব মুনাসিব হবে না, তবে দুই একটা কথা জরুরি, যেটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ভালোবাসে। সব আলোচনার শান নির্যাস উলামায়ে কেরাম যা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ভালোবাসে, পছন্দ করে। তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর পছন্দের মানুষ হতে পারা, কোন কোন গুণে গুণান্বিত হলে আল্লাহর পছন্দের মানুষ হওয়া যায়, এই বিষয়গুলো আল্লাহ নিজেই বর্ণনা করেছে যে মানুষ আল্লাহর পছন্দের কিভাবে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ন্যায় সঙ্গতভাবে চলে, যারা ইনসাফ করে, যারা ন্যায় পরায়ণতার সাথে চলাফেরা করে,
আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ পছন্দ করি। যারা ইনসাফ করেন তাদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ পাক ইনসাফকারী মানুষদেরকে পছন্দ করি। নবীজি বলেন শুধু আল্লাহ পছন্দ করেন এমন নয়, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, যাকে দুনিয়াতে কেউ মহব্বত করে তাকে তো কাছে বসায়, কাছে রাখে, পাশে রাখে। আল্লাহর নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দান সব মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে। ওই দিন যদি ভালো সঙ্গ পাওয়া যায়, ভালো মানুষের সঙ্গ যদি পাওয়া যায়, মুসিবতের সময় ভালো মানুষের সঙ্গ পেলে মনে একটা সাহস আসে। কঠিন কোন রাস্তা যদি ভালো সঙ্গী পাওয়া যায়, সাহস চলে আসে। অন্ধকার রজনী ভালো কোনো মানুষ অথবা অন্ধকার দূর করার জন্য কোনো ভালো সঙ্গী যদি পাওয়া যায়, মনে সাহস বেড়ে যায়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানের চাইতে ভয়াবহতা তো আর কোথাও হবে না। কিয়ামতের কঠিন ময়দানের ভয়াবহতা সবচেয়ে বেশি। এত ভয়াবহতা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন ফেস করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কিয়ামতের ভয়াবহতার দিনেও দুনিয়ার মধ্যে যারা ইনসাফ করেছে, পরিবারটা যারা ইনসাফের ভিত্তিতে পরিচালনা করেছে, বন্ধুদের মধ্যে কোনোদিন কোনো বিষয় ঝগড়া লেগে যায়, আল্লাহর বান্দা বান্দি সেই বিষয়গুলো সমাধান করে দিল। যদি কোনো ধরনের সমস্যা লেগে যায়, সামাজিকভাবে সেই ঝগড়াটার সমাধান করে দিল। আল্লাহর নবী বলেন সালিশ বিচারেও অংশগ্রহণ করে বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করে। প্রশাসনের মানুষ বিচার করার সময় ইনসাফের সাথে বিচার করে। গ্রামের সালিশ বৈঠক, পঞ্চায়েতের বৈঠক ইনসাফের সাথে সমাধান করে। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোর জন্য কি সওয়াব, কি মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর কাছে নয়, আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসে থাকবে। ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা বিন নূর। আল্লাহর নবী বলেন উম্মত এই পৃথিবীর মধ্যে তুমি ইনসাফ করেছো, ইনসাফের সাথে সমাধান করেছো, যে কোনো ব্যাপারে ইনসাফের বহিঃপ্রকাশ ঘটিয়েছো, ইনসাফের সাথে সমাধানের জন্য চেষ্টা করেছো। আল্লাহর নবী বলেন মনে মনে ভাবতে পারেন হুজুর আমি তো বিচারী মানুষ নই, আমি তো বিচার বৈঠকে যাই না। বিচারী তো বলে আপনাদের দেশ গ্রাম পঞ্চায়েত যেটা হয়, মনে মনে আসতে পারে আমি তো বিচার বৈঠকে যাই না, তবে আমি ইনসাফকারী কেমনে হব? আল্লাহর নবীজি জানায় দিলেন উম্মত বিচার বৈঠকে যাও না, তবু তো তোমার একটা বন্ধু বান্ধবের ফ্রেন্ড সার্কেল একটা আছে, এদের মধ্যে যদি বিষয়গুলো সমাধান করতে পারো। আল্লাহর নবীজি বলেন পারিবারিকভাবে যখন কোনো সময় ঝগড়া লেগে যায়, ওই সময় যদি সালিশ হয়ে সুন্দরভাবে সমাধান করতে পারো, গ্রাম্য বিষয় লেগে যায়, ওই সময় যদি সাহসিকতার পরিচয় দিয়ে যদি সুন্দর একটা সমাধানে আপনি যেতে পারেন, শুধু এখানেই শেষ নয়, ক্লাসমেটদের মধ্যেও মাঝে মধ্যে লেগে যায়, যদি তাদের মধ্যকার বিষয়টাও যদি আপনি সমাধান করে দিতে পারেন, আপনি এত বড় বিচারই নয়, এত বড় সমাজের সালিশ নয়, কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, ক্লাসমেটদের মধ্যে চলমান বিষয়টাও সমাধান করতে পারলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইজনের মধ্যে ঝগড়া লেগে আছে, আপনি মধ্যখানে পড়ে গেলেন আর বললেন না না আমি দেখে দিব, আপনি সমাধান করে দিলেন। আল্লাহর রাসূল বলেন অপেক্ষায় তখন কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ তাআলার ডান দিকে নূরের চেয়ারের মধ্যে আপনি বসতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার মনে আসতে পারে আল্লাহর ডান বাম আছে কিনা? আল্লাহর নবীজি বলেন, ওয়াকিলতা ইয়াদিহি ইয়ামিনুন, আল্লাহর আসলে ডানও নাই বামও নাই, আল্লাহর পুরোটাই হচ্ছে ডান। শুধু আমাদেরকে বোঝানোর জন্য ডানের কথা বলা হচ্ছে, নতুবা আল্লাহর ডানও ডান বামও ডান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সঠিকভাবে বিচার করতে পারো, সমাধান করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর রাসূল বলেন সেই দিন তোমার আল্লাহ তোমার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন ব্যাপারে হকের উপরে থাকে আর আল্লাহর বান্দা হকের উপরে আছে, সে নিজেও জানে, কিন্তু বিষয়ের সমাধানের জন্য বলল ঠিক আছে আমি ছেড়ে দিলাম, এমনও হয় কিনা মাঝে মধ্যে আল্লাহর বান্দা বান্দি সমাধানের স্বার্থে হকের উপরে আছে, যেন ওইটা ছেড়ে দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারো সমাধানের স্বার্থে, এলাকার স্বার্থে, সমাধানের স্বার্থে যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারো, আল্লাহর রাসূল বলেন, আমি বলছি না, আমি শুধু মুখপাত্র হিসেবে বলছি, রাসূল বলছেন তোমার জন্য আল্লাহ জান্নাতের ঠিক মধ্যখানে তোমার জন্য ঘর বানাবেন। সুবহানাল্লাহ। কত বড় একটা সৌভাগ্য ওই বান্দার জন্য। সে জানে সে হকের উপরে আছে, কিন্তু এরপরে সে করলো কি না, বিষয়ের সমাধানের জন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যখানে স্থান দিবেন। আল্লাহু আকবার বলেন। এমন মানুষ যারা ইনসাফ করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পছন্দনীয় মানুষগুলোর মধ্যে আরেকজন মানুষ হইল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ জানায় দেন নবী, এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি তওবা করে, তওবাকারী বান্দা বান্দি, আল্লাহ তাদেরকেও মহব্বত করেন, পছন্দ করেন। শুধু শুধু আল্লাহ গুনাহ মাফ করেন এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা তাবু, আমার বান্দা বান্দি যখন তওবা করে নেয়, হুজুর তওবার ওয়াজ করে গেছেন, বলছেন তওবা করলে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, না না, শুধু আল্লাহ গুনাহই মাফ করবেন না, তওবা করবেন গুনাহ তো মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দেন, কোন মানুষ যদি তওবা করে নিতে পারে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, আমার বান্দা তওবা করবে, সাথে সাথে সে আমি আল্লাহর প্রিয় মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নি, বন্ধুত্ব যখন তৈরি হয়ে যায়, দিলে দিলে যখন মিল হয়ে যায়, তখন দেখবেন অনেক কষ্ট দিলে পরেও সে বলে, আরে তুই আমার কাছে কি মাফি চাইবে, আমি তো ওই সময়ই মাফ করে দিছি। ঠিক না বেটি? আমরা বলি না একজন আর একজনকে, যখন কেউ আমার কাছে ক্ষমা চায় তখন বন্ধুত্ব আছে, একটা গভীর সম্পর্ক আছে, বলি আরে তুই আমার কাছে কি মাফ চাইবে, তোর কি আর মাফ চাওয়া লাগে, আমি তো ওই সময়ই তোরে মাফ কইরা দিছি। কথা বলে ঠিক না বেটি? গভীর সম্পর্ক যে আমার প্রিয় মানুষকে, আমার মহব্বতের মানুষকে, আমার ভালোবাসার মানুষটাকে আল্লাহ নিজে জানায় দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين الله أم حبيبة رضي الله تعالى عنها আদর্শ কওমি মহিলা মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনে কোরআন সুন্নাহ কথা আলোচনা করে মুরব্বিদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে মাসুম বেগুনাহ নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে পর্দানশীন মা বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ জীবনের জন্য তওবা করলাম আর জীবনেও গুনাহ করব না আল্লাহ অতীতের গুনাহের উপর লজ্জিত হলাম আগামী দিনে গুনাহ করব না তওবা করলাম ওয়াদা করলাম আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও মাহফিলের আয়োজন করতে যারা সাহায্য সহযোগিতা করেছেন ওয়াজ মাহফিলে এসেছেন ওয়াজ শুনেছেন টাকা পয়সা দিয়েছেন সবার জন্য মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের সকলের জন্য ছোট বড় সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও জানি না কার মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ সকলকে নেক হায়াত দান করো এই এলাকার যত কবরস্থান আছে আল্লাহ সকল মুর্দিগানদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সকল মুর্দিগানদের কবরে রহমতের ঝড়ি বর্ষণ করো জানি না গো আল্লাহ কে কোন অসুস্থতা নিয়ে মাহফিলে হাজির হয়েছেন কার বাড়িতে কার আপনজন অসুস্থ হাসপাতালে ক্লিনিকে কার আপনজন অসুস্থ আল্লাহ সকলকে আপনার হাওয়ালা করে গেলাম সকলকে আপনার দারু শিফা থেকে শিফা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ